মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক এ পর্যায়ে বক্তব্য দিয়েছেন আল্লামা মামুনুল হক। সবাই বলো السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয়, জেলা, মহানগরী নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী, তৌহিদি জনতা, গাজীপুর জেলাবাসী, সর্বপ্রথম আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ সময় ধরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আজকের আমাদের এই গণসমাবেশকে একটি গণসমুদ্রে পরিণত করে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আজকের এই সুবর্ণ সময়ে, বিজয়ের এই মুহূর্তে স্মরণ করছি আমি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক, আশেকে রসুল, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী, শত শহীদের রক্তে ভেজা শাপলা চত্বরের শহীদানদের কথা স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বানোয়াট রায় প্রকাশের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতা তীব্র প্রতিবাদে ফেটে পড়ার পর পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার শতাধিক কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে স্মরণ করছি। দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ভিন্ন মতকে দমন করতে গিয়ে খুন, গুম, হত্যাকাণ্ডের শিকার হাজারো বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কুখ্যাত মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় 25-30 জন নেতাকর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ 2024 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে শেখ
হাসিনার দলীয় সাঙ্গপাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মারণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা রক্ত দিয়েছিল একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য, যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য, যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য, যারা জীবন দিয়েছে অনেকেই, যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাধা মুক্ত ভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য। কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই, তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই, দেশ যদি ভুলে যায়, প্রশাসন যদি ভুলে যায়, সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায়, এটা হবে জাতীয় গাদ্দারি, শহীদদের সাথে গাদ্দারি। মূল্যে এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। তাদের যে আত্মত্যাগের যে